জগন্নাথ মন্দির তৈরি করলে কে হিন্দু হয় না? আপনারা হিন্দু নন। হিন্দু একটা সংস্কার, জীবন পদ্ধতি, ছোটবেলা থেকে শিখতে হয়। অনাথ ভাষের টিকা চড়চড় করে, হঠাৎ দিনের মন্দিরে গিয়ে তিলক লাগান না, শুকিয়ে গেলে চড়চড় করে, বলে বাবা কি হচ্ছে? তাই হয়েছে। আমি এমনি বলছি না। জগন্নাথ মহাপ্রভুর দেখুন, এই যে জগন্নাথ, তার হাত নাই, তার পা নাই, তিনি কোথাও যান না, হাত তুলে আশীর্বাদও করতে পারেন না। কি আছে? দুটো বড় বড় চোখ, চকানয়ন, বড় বড় চাকার মধ্যে চোখ। উনি সব দেখেন। কে দম মারছে, কে চুরি করছে, কে কাটমানি নিচ্ছে, কে সিন্ডিকেট চালাচ্ছে, কে চাকরির টাকা নিয়েছে, সব জানেন। তাই বড় বড় চোখ করে আমাদের একটু এগিয়ে গেলে আপনারা যেখানে নামলেন, এখানে প্রভু বসে আছেন, জগন্নাথ মহাপ্রভু, সব দেখছেন। তাই দিদিমণি যখন জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেলেন, তাকে বলা হল নারকেল ভাঙুন। পন্ডিতজি নারকেল দিলেন, কোন নারকেল ভাঙেননি। কেমন নারকেল ভাঙছেন? যেন পেটো মারছে। পেটো মারতে দেখেছেন কিনা পাড়ার মস্তানদের? মারলো, পেটো গড়িয়ে চলেন বেচারা ছুটে ছুটে। আবার স্বামীজি চিন্ময় মিশনে তুলে নিয়ে আবার দেবে, আবার পেটো মারছে, নারকেল ভাঙতে জানে না। আবার বলছে কালী দুর্গা, কেন বিজেপি বলছে? অবশ্যই বলবো জয় শ্রীরাম বলবো, বলো জয় শ্রীরাম, জয় মা কালী, জয় মা দুর্গা। মহারাজ রামচন্দ্র তিনি আদর্শ রাজা ছিলেন, তার নামে রামরাজ্য। গান্ধীজি বলেছেন সেটা আমাদের স্বপ্ন। তিনি একজন রাজা আবির্ভূত হয়েছিলেন, আর মা দুর্গা, মা কালী, তার আশীর্বাদে এই সমস্ত বিঘ্ন কেটে যাবে। বাংলায় আমরা সুরাজ্য প্রতিষ্ঠা করব।